বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন, সবাইকে আমি অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার জন্যে, তাহলেই সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে। তাই আমরা চলে এলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মাসিহাতা ইউনিয়নের পাগাচং গ্রামের শাকির ভুইয়া বাড়ির সালাফি মসজিদের আঙিনায়, যেটাকে আহলুল হাদিস মসজিদ বলা হয়। সেখানে আমরা সরাসরি চলে আসছি, আপনাদের দেখাচ্ছি সরাসরি। আপনারা জানেন, তারা যে বলেছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করেছে, মুসলমানদের এবাদতের স্থান মসজিদে হামলা করে নামাজরত মুসল্লিদের উপর বর্বর হামলা করেছে এবং মসজিদ ভেঙে দিয়েছে। এটা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্য আমরা লাইভে আসছি। এখন আমরা চলে আসছি, যেটা বলা হয়েছে যে মসজিদ ভেঙে ফেলছে, সেটার কাছে আসছি। আইসা আমরা দেখতে পাচ্ছি মা ভ্যারাইটিস অ্যান্ড কনফেকশনারির দোকান। এটা এক চাইলা পাশে হচ্ছে তাদের দোকানটা, শাটার দেওয়া। তৌহিদি জনতা দেখতে আসে সেখানে। তারা যেখানে মসজিদ করছে, পাশাপাশি একটা মসজিদ যে করতেছে, তারা এই মসজিদের সামগ্রী এখানে রাখে। তারপরে এখানে কয়েকজন, গোটা দুই একজন মাঝে মাঝে নামাজও পড়ে। রাতের 12টায় পর্যন্ত তারা টাস খেলে এখানে বিভিন্ন অপকর্ম হয়। তার জন্যে তৌহিদি জনতা এটাকে ভেঙে দিয়েছে। আসলে এটা মসজিদ ভাঙে না, এটা একটা, আমরা দেখতে পাচ্ছি মুখলিসুর রহমান সাহেব, আমরা দেখতে পাচ্ছি মা কনফেকশনারি। এখানে লেখা আছে জনাব মুখলিসুর রহমান মা কনফেকশনারি। এটা হচ্ছে পাগাচং মধ্যপাড়া শাকির ভুইয়া বাড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বারান্দা, টিন লাগানো বারান্দাটা, এটা ভেঙে ফেলছে তৌহিদি জনতা। সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনাদের নিয়ে যাচ্ছি পাশাপাশি যে মাঠে তারা মসজিদটা করতে চাচ্ছে, যেটা সত্য সেটাই বলছি, যে মাঠে মসজিদটা করতে যাচ্ছে সেই মাঠটা, এটা হচ্ছে দোকানঘর, যেখানে তারা কয়েকজন নামাজ মাঝে মাঝে পড়তো। এটার পাশে হচ্ছে এই যেখানে তারা মসজিদ করতে চাচ্ছে, এই যে মসজিদ করার জন্য মাঠটা, এই যে মাঠটা, এই যে আমরা মাঠটা দেখাচ্ছি যেখানে তারা মসজিদ করতে চাচ্ছে। এই যে যেখানে পিলার করা হয়েছে ইয়ের মাধ্যমে, ফাইলিংয়ের মাধ্যমে যেখানে করা হয়েছে, এটা হচ্ছে মূল মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মাঠটা, আর এই হচ্ছে দোকান ঘরটা। এটা হচ্ছে মাঠটা। আর মাঠটা আমরা দেখলাম, এই যে মাঠে ফাইলিং করা হয়েছে, এখানে কোনো মসজিদ নাই, মসজিদ পূর্ণ নির্মাণ নাই, এখানে নির্মাণ করবে, তারা করবে। এটা আর কি, তারা যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে মুসলিমদের উপাসনালয় মসজিদে ভেঙে মুসল্লিদের উপর আক্রমণ। আসলে এটা কতটুকু সত্য, এখানে দেখা যাচ্ছে তাদের পাড়ার একজন লোক, আসলে কি সত্য কিনা, মুসলিমদের উপরে মুসল্লিদের উপরে আক্রমণ করে হামলা করে তাদেরকে মারধর করা হয়েছে কিনা, এটা আমরা সরাসরি জানবো এখানে 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 একটু জানবো। আচ্ছা ভাই, দেখি আপনার নাম? মোহাম্মদ বাদশা ভুইয়া। আপনার বাড়ি? পাগাচং শাকির ভুইয়া বাড়ি। ও, শাকির ভুইয়া বাড়ি। এখানে মুখলিসুর রহমান সাহেবের মসজিদ নিয়ে যে এরকম একটা মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সম্পর্কে কতটুকু আপনি জানেন? যেটা সত্য সেটাই বলবেন। আসলে কি মুখলেস কাকা এখানে মসজিদের জায়গা দেওয়া হয়েছে 266 টাকা। এর মধ্যে আগে 3 একর মসজিদ ছিল, তারপর তারা ছিল বিল্ডিং করার জন্য। তো বিল্ডিং করতে যেতে গিয়ে তারা 3 একরটা তারা বিক্রি করে ফেলাইছে। তারপর ওই যে দোকানটা এরা কি নামাজ পড়তো আর কি, এরা দোকান করতো। তার মসজিদ না, যে মসজিদ বিল্ডিং হইলে তারা এটা মসজিদ হইতো, আর এটার মধ্যে তারা নামাজ পড়তো। তারপর কিছু ছেলেরা আইসা এটার মধ্যে কিছু বিদ্যুৎ সৃষ্টি হওয়ার পরে কিছু ছেলেরা ছোট ছোট বাচ্চারা আইসা 3 টানা ছিল, আর দোকান গোটরা বাইরে ভাঙিয়ে ফেলাইছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা জানতে পারলাম। এখন আমি দেখতে পাচ্ছি, আমি এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে উনি দাঁড়িয়ে আছে ওনার বাড়ির পাশে। উনি হচ্ছে জনাব ইসমাইল সাহেব। ওনাকে আমরা জিজ্ঞেস করব, আপনি যে ওখানে যে একটা মসজিদ হচ্ছে, মসজিদে বেলাল, এই মসজিদের জায়গাটা আমরা শুনতে পাইলাম আপনি নাকি ওয়াকফ করে দিয়েছেন, নাকি মসজিদে বেলালের জায়গাটা আপনি ওয়াকফ করেছেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওনার বক্তব্য শুনবো এখন। আমি না, আমার মহল্লাবাসী আমাকে যখন অনুরোধ করছে, মহল্লাবাসী ছোট বড় সবাই, উনি মুখলেস মিয়া এবং মুখলেস মিয়া গং সবাই ছিল উপস্থিত থাকা অবস্থায়। উনি স্বীকৃতি দেওয়ার পরে আমার কাছে মহল্লাকে যখন আবেদন জানাইল, তখন আমি এত বড় কৃষক না যে আমি তাদেরকে
জমি দিয়ে দিলেও আমার কোনো কম হবে না। তবুও আমি বাধ্য হইয়া মসজিদের নামের উপরে, বিল্লাল মসজিদের নামের উপরে আমি আমার সম্পত্তির থেকে 6 শতক জায়গা আমি মসজিদের নামে অর্থা করে দিলাম আল্লাহর রাস্তায়। এই আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা মুরব্বী, আমি জানতে চাচ্ছি ওই মসজিদটা যেটা অক্ষ করে আপনি দিচ্ছেন, ওই মসজিদটা কি আপনারা ওনাদেরকে অবগত করছেন না যে আমরা এখানে একটা মসজিদ ইউনিয়ন, ওনার গম পুরা ইউনিয়ন মাসিহাতা ইউনিয়নে যেইগুলো মসজিদ আছে এরকম মসজিদ আমরা একটা নির্মাণ করতে যাচ্ছি আমাদের গোষ্ঠীতে, আপনারা এটা করার দরকার নেই, এরকম কিছু বলছেন ওনাদের? এই কথা বলার পরে উনি ওনার গং সবাই একমত হইয়া স্বীকৃতি দেওয়ার পরেই আমার কাছে আবদার জানাইছে যে 5টা মসজিদ যেরকম চলে এরকমই একটা মসজিদ এখানে তৈরি হবে, যে মসজিদের নাম হবে বিল্লাল আলাইহিস। এরপরে আমি সম্মত হয়েছি আমার মসজিদের জায়গা অক্ষ করে। আচ্ছা ধন্যবাদ। আসলে আমি এখানে আসার পরে জানতে পারলাম যে যে মসজিদে বেলাল এটা যে নির্মাণ করতে যাচ্ছে তারা, এই মসজিদে বেলাল নির্মাণ করার আগেই মুখলিস সহ তাদের সবাইকে নিয়ে তারা বৈঠকে বসেছেন এবং বৈঠকে বৈশা তাকে বুঝাইয়া বলছেন যে এলাকায় মাসিহাতে ইউনিয়নে যা নাই আপনি তা করার দরকার নাই, সালাফি মসজিদ আহলে হাদিস মসজিদ করার দরকার নাই, আমরা প্রত্যেক গোষ্ঠীতে মসজিদ আছে, শাকির ভুইয়া বাড়িতে আমাদেরও একটা মসজিদ দরকার, কিন্তু মাসিহাতে ইউনিয়নে আলেমুলামা যেভাবে চলে 8-10টা মসজিদের সাথে তাল মিলিয়ে আমরা একটা সম্পূর্ণ হক আকিদার একটা মসজিদ আমরা তৈরি করব, যেখানে বিতর্কিত কোনো মসজিদ নাই, এখানে বিতর্কিত মসজিদ আমরা করব না। আমি পরে এখানে এসে জানতে পারলাম যে মুখলেসুর রহমান সাহেব নাকি বলেছে যে আপনারা পারলে মসজিদ করেন, আমরা এখানে মসজিদ করব না, আমার ছেলের জন্য এখানে বাড়ি করে ফেলবো, আমি আপনাদের মসজিদে নামাজ পড়ব। তারপরে এরা যে মিথ্যাচার করেছে যে মুসল্লিদের উপর বর্বর আক্রমণ এবং মসজিদ ভেঙে ফেলা, এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মুরব্বী। আপনার নাম? নূর আহমেদ। আপনি কি করেন? আমি অবসরপ্রাপ্ত আছি নূর আহমেদ। ও আচ্ছা, মুরব্বীর কাছে আমরা জানতে চাচ্ছি আসলে কি এই মসজিদ কি ভাঙা হয়েছে এখানে? না, মসজিদ এখানে হয় নাই। এখানে মসজিদ করার জন্য এরা পাইলিং করছিল, যেদিন ঘটনাটা ঘটছিল সেদিন পাইলিং করছিল। পাইলিং করার পরে এখানে 2-3 জন ছেলে আসছিল মাদ্রাসার ছাত্র, ওরা পাইলিং এর ভিতরে অনেক লোক ছিল আজকে হাদিসের, এরা এদেরকে মনে করছে যারা হয়তো বাধা দিতে আসছে, এদেরকে চড়া হইয়া রডটা আগে পিটাইছে ছেলেটারে, বেলচা রডটা পিটানোর পরে এই ছেলেটারে লয়ে গেছে হাসপাতালের দিকে। তারপরে চাঁদপুর বাড়ি তার ওই গ্রামের লোকজন আসছে, দৌড়াই আইসে সেরা। এরপরে পাশে একটা বেড়া ছিল, বেড়া যারা কাজ করছিল এইটা, আর দোকান ছিল, দোকানের সামনে একটা বেড়া ছিল, ওইটা আমি যারা বেড়াবেড়ি করছে, ওইটার পরে ওইটা বেড়াটি ভাঙছে। এরা বলতে মসজিদ ভাঙছে, মূলত মসজিদ তো হইতেই এরা মসজিদের জন্য ফাইলিং করতেছে, কিন্তু আসলে তো এরা মসজিদ হইলো একটা দোকান। এখন দোকানের আপনার সামনে যান গিয়ে দেখেন, ওখানে লেখা আছে স্যার দেন মুখলেসুর রহমান, দেখেন, আমরা ওখান থেকে ভিডিও করে নিয়ে আসছি। আচ্ছা, আপনারা নাকি শুনতেছি